অবশেষে রাকসু নির্বাচনে ভোটার হলেন প্রথম বর্ষের শিক্ষার্থীরা। এছাড়া অষ্টম দিনের মতো চলে মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম। সোমবার থেকে মনোনয়ন জমার কথা থাকলেও ডোপ টেস্টের রিপোর্ট না পাওয়ায় তা শুরু হয়নি। এদিকে জাকসুতে পঞ্চম দিনের মতো প্রচারণা চালান প্রার্থীরা। রাকসু নির্বাচনে নবীনদের ভোটার করা হবে কিনা তা নিয়ে কয়েকদিন ধরে আলোচনায় রাজশাহী বিশ্ববিদ্যালয়। অন্তর্ভুক্তির দাবিতে চলে আন্দোলনও। অবশেষে সিদ্ধান্ত এলো নির্বাচন কমিশনে। ভোট দিতে পারবেন 2024-25 শিক্ষাবর্ষের ছাত্রছাত্রীরা। সিইসি জানান, রাকসু নির্বাচন অংশগ্রহণমূলক ও উৎসবমুখর করতেই নবীনদের অন্তর্ভুক্ত করা হয়েছে। অধিকতর অংশগ্রহণমূলক ও উৎসব মুখর করার নিমিত্তে 2024-25 শিক্ষাবর্ষের ভর্তিকৃত শিক্ষার্থীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার বিষয়ে রাকসু নির্বাচন কমিশন 2025 এর সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়। প্রশাসনের এমন সিদ্ধান্তে উচ্ছ্বসিত ছাত্রদল নেতাকর্মী সহ অনেকে। কেউ বলছেন, এটি না হলে নির্বাচন বন্ধ হওয়ার শঙ্কা ছিল। 2024-25 শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ভোটার তালিকা অন্তর্ভুক্তির কারণ এখানে যদি তাদেরকে বাইরে রেখে নির্বাচনের দিকে আসা হতো, তাহলে এইটা দেখা যাচ্ছে যে হাইকোর্টে যদি এটা নিয়ে রিট পিটিশন করা হতো, তাহলে এই নির্বাচনটা আটকে যেত। গ্রহণযোগ্য নির্বাচন হওয়ার জন্য আমরা চাই প্রথম বর্ষে শিক্ষার্থীরা অন্তর্ভুক্ত হোক। প্রশাসন দেরিতে হলেও সেটি বুঝতে পেরেছে, সেজন্য তাদেরকে ছোট্ট করে ধন্যবাদ জানাতে চাই। এইটার মাধ্যমে আমার জীবনের প্রথম ভোট আর কি প্রকাশ হবে, তো এটা একটা অনুভূতি আমার খুব ভালো লাগে। আমরা 25 সেপ্টেম্বরে নির্বাচন চাই। কারা তালবাহানা করতেছে বা কার কে এজেন্ডা বাস্তবায়ন করতেছে ওটা আমাদের দেখার বিষয় না আর কি। এছাড়া ডোপ টেস্টের রিপোর্ট না পাওয়ায় শুরু হয়নি মনোনয়ন জমাদান। তবে নতুন করে ফর্ম তুলেছেন আরও কয়েকজন। বুধবারও চলবে এই কার্যক্রম। এদিকে আচরণবিধি মেনে শান্তিপূর্ণ প্রচারণায় জাকসু প্রার্থীরা। পঞ্চম দিনের মতো ভোটারদের দ্বারে দ্বারে যান তারা। আমরা যখন ডোর টু ডোর যাচ্ছি প্রচারণার কাজে, তখন খুব ভালো সাড়া পাচ্ছি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচন হবে আগামী 11 সেপ্টেম্বর। নাদিম হোসেন, চ্যানেল 24।